ডেইলি স্টার পত্রিকার অফিস কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করছে বিক্ষুব্ধ জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর দ্য ডেইলি স্টার পত্রিকার অফিস ভাঙচুর করছে রাজধানীর কারণ বাজারে বিক্ষুব্ধ জনতারা, এবং দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসের ভিতরে এই মুহূর্তে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার ব্লাস্ট হচ্ছে। রাজধানীর ফার্ম গেটে ডেইলি স্টারের ভবনে অগ্নিসংযোগের ঘটনায় ভেতরে বেশ কয়েকজন ব্যক্তি আটকা পড়ে আছে। দর্শক, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশে রাত 1টা। এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়, যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেওয়া হয়েছে। একটি প্রথম আলোর কার্যালয়, আরেকটি হচ্ছে ডেইলি স্টার। মারাত্মক ঘটনা ঘটেছে ডেইলি স্টার ভবন। সরাসরি দেখানোর চেষ্টা করছে প্রথম আলো অফিসের সামনে পরিস্থিতি। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে প্রথম আলোর অফিস ভাঙচুর করছেন এবং অফিসের সামনে আগুন জ্বালিয়ে সকল কিছু পুড়াইয়া দেওয়ার চেষ্টা করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবরের পর প্রথম দফায় সাথে সাথেই শাহবাগ থেকে একটি মিছিল প্রথম আলো অফিসের দিকে যায় এবং প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ করার পরে তারা কিন্তু আবার ফিরে গিয়েছিলেন, কিন্তু রাতে আবারও ভয়াবহ ঘটনাটা ঘটেই গেল। হাদির মৃত্যুর আবেগ কন্ট্রোল করতে না পেরে প্রথম আলো এবং ডেইলি স্টারে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবরের পর প্রথম দফায় সাথে সাথেই শাহবাগ থেকে একটি মিছিল প্রথম আলো অফিসের দিকে যায় এবং প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ করার পরে তারা কিন্তু আবার ফিরে গিয়েছিলেন, কিন্তু রাতে আবারও ভয়াবহ ঘটনাটা ঘটেই গেল। হাদির মৃত্যুর আবেগ কন্ট্রোল করতে না পেরে প্রথম আলো এবং ডেইলি স্টারে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই রাতে, মধ্যরাতে ঢাকায়। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছে। এটা দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত তৃতীয় কোনো পক্ষের, এরকম বক্তব্যও অনেকে দিচ্ছেন। কি হলো প্রথম আলো ডেইলি স্টারের সামনে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ভাঙচুরটা হতে দিলেন? অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটাতে দিলেন? কেন প্রথম থেকেই সেগুলোকে ঠেকানো গেল না? প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে সংযত থাকার অনুরোধ জানালেন, তখন প্রধান উপদেষ্টার আহ্বানও মানা হলো না। এই আবেগটা না দেখিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা যেত কিনা, আবেগ নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিনা, সেই আলোচনা এখন চতুর্দিকে। চলুন একটু জেনে দেখি প্রথম আলো ডেইলি স্টারের সামনে আদতে কি হলো মধ্যরাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের ঘটনা ঘটেছে। প্রথম দফায় হাদির মৃত্যুর খবর শোনার পরপরই শাহবাগ থেকে একটা মিছিল প্রথম আলোতে আসে। বাংলা মোটরের সামনে, এনসিপি কার্যালয়ের সামনে কিছুটা বিরতি দিয়ে তারপরে আবারও প্রথম আলোর সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু ফিরে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবার দেখলাম এই ঘটনাটা ঘটল। বিভিন্ন গণমাধ্যমে সেটা সরাসরি দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। সেই চিত্রে আমরা যেটা দেখেছি সেটা কতটা ঠিক হলো, কতটা ভুল হলো, সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। কিন্তু ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করে যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোর সম্পর্ক কী। এই ঘটনাকে যারা সাপোর্ট করেন তারা বলার চেষ্টা করছেন যে প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায়। প্রথম আলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, আবার এক পক্ষ বলেন নানা ধরনের ষড়যন্ত্র, এগুলো শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আমরা লক্ষ্য করছি। অতঃপর প্রথম আলো ভাঙচুর, আগুন দেয়া, ডেইলি স্টার ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটেই গেল। আপনারা দৈনিক ইনকিলাব সরাসরি স্পট থেকে সম্প্রচার করেছে, সেই ফুটেজ থেকে কিছু অংশ আপনারা দেখে আসতে পারেন, যেখানে আমরা দেখছি প্রথম আলো অফিস, প্রথম আলো মূল যে পত্রিকা অফিস, সেই অফিসে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আক্রমণ হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। তবে প্রথমা ভবন যেটা রয়েছে কারণ বাজারের মসজিদের জাস্ট অপোজিটে প্রথমা ভবন, সম্ভবত ভবনটা 3তলা অথবা 4তলা ভবন। সেই ভবনে গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভেতর থেকে বের করে নিচে নিয়ে কাগজপত্র সব কিছু নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেখুন একটু তারপরে ডেইলি স্টারে যে ঘটনাটা ঘটে।
এই ঘটনার পরে আমরা দেখেছি সেনাবাহিনীকে আসতে, সেনাবাহিনী ঘটনা ঘটার পরে আসতে পেরেছে স্পটে। এটা একটা উদ্বেগের খবরই বটে যে এত বড় দুইটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো, সেনাবাহিনী কি স্পটে আসতে একটু দেরি করলো? সেনাবাহিনী আসছে, সেই ফুটেজটাও একটু আপনারা দেখে নিতে পারেন এখানে। ওসমান হাদির মৃত্যু বহু মানুষকে শোকগ্রস্ত করেছে, বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না। এটাই স্বাভাবিক, মেনে নেওয়ার ব্যাপার নাও। এইরকম মর্মান্তিক একটা আক্রমণের ফলে যে মৃত্যুবরণ, সেই মৃত্যুকে আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু সেই ঘটনার সঙ্গে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোকে কানেক্ট করা হলো কোন সূত্রে, এটা এখনো পরিষ্কার নয়। সাংবাদিক জুলকার নায়ার শায়ের এটা নিয়ে ইনডাইরেক্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন এই ঘটনা ঘটার পরে। সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, তুখোড় ছাত্রনেতা ওসমান হাদির আত্মত্যাগকে পুঁজি করে যারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে, আপনাদের তাদের প্রত্যেককে চিনে রাখা উচিত। আজকে হোক বা কালকে এরাই আপনার দেশকে নরম বানিয়ে ছাড়বে। যারা ধ্বংসাত্মক কার্যকলাপে মদত দেয় তাদের উদ্দেশ্য কখনো সৎ হতে পারে না। ভারতের আধিপত্যবাদ ঠেকাতে নিজ দেশের জনগণের সম্পদ, বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, এসব কোনো বোধসম্পন্ন নাগরিকের কাজ হতে পারে না। যারা হাদির রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে পারে, তারা কাল আপনার বা আমার রক্তের উপরে দাঁড়িয়েও একই কাজ করবে। এরকম মারাত্মক লেখা লিখেছেন জুলকার নায়ার শায়ের। যে ঘটনাটা ঘটলো প্রথম আলোতে, সেই ঘটনা প্রথম আলোর এবং পরবর্তীতে ডেইলি স্টারে তো একটাই বিল্ডিং, ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবনে যেটা ঘটলো, একেবারে সরাসরি ভবনের ভেতরে ঢুকে গিয়ে ভাঙচুর করা, এতে সাংবাদিকরা আহত হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সেই খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যারা এটা ঘটালেন তারাই হয়তো পরবর্তীতে ভেবে দেখবেন যে ঘটনাটা ঠিক হলো নাকি ভুল হলো, আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল নাকি আবেগ প্রদর্শন করাটাই ঠিক হলো। মধ্যরাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের ঘটনা ঘটেছে। প্রথম দফায় হাদির মৃত্যুর খবর শোনার পরপরই শাহবাগ থেকে একটা মিছিল প্রথম আলোতে আসে। বাংলা মোটরের সামনে, এনসিপি কার্যালয়ের সামনে কিছুটা বিরতি দিয়ে তারপরে আবারও প্রথম আলোর সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু ফিরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আবার দেখলাম এই ঘটনাটা ঘটল। বিভিন্ন গণমাধ্যমে সেটা সরাসরি দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। সেই চিত্রে আমরা যেটা দেখেছি সেটা কতটা ঠিক হলো কতটা ভুল হলো সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। কিন্তু ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করে যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোর সম্পর্ক কী। এই ঘটনাকে যারা সাপোর্ট করেন তারা বলার চেষ্টা করছেন যে প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায়। প্রথম আলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, আবার এক পক্ষ বলেন নানা ধরনের ষড়যন্ত্র, এগুলো শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আমরা লক্ষ্য করছি। অতঃপর প্রথম আলো ভাঙচুর, আগুন দেয়া, ডেইলি স্টার ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটেই গেল। আপনারা দৈনিক ইনকিলাব সরাসরি স্পট থেকে সম্প্রচার করেছে, সেই ফুটেজ থেকে কিছু অংশ আপনারা দেখে আসতে পারেন, যেখানে আমরা দেখছি প্রথম আলো অফিস, প্রথম আলো মূল যে পত্রিকা অফিস, সেই অফিসে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আক্রমণ হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। তবে প্রথমা ভবন যেটা রয়েছে কারণ বাজারের মসজিদের জাস্ট অপোজিটে প্রথমা ভবন, সম্ভবত ভবনটা 3 তলা অথবা 4 তলা ভবন। সেই ভবনে গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভেতর থেকে বের করে নিচে নিয়ে কাগজপত্র সব কিছু নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেখুন একটু তারপরে ডেইলি স্টারে যে ঘটনাটা ঘটে। এই ঘটনার পরে আমরা দেখেছি সেনাবাহিনীকে আসতে, সেনাবাহিনী ঘটনা ঘটার পরে আসতে পেরেছে স্পটে। এটা একটা উদ্বেগের খবরই বটে যে এত বড় দুইটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো, সেনাবাহিনী কি স্পটে আসতে একটু দেরি করলো? সেনাবাহিনী আসছে, সেই ফুটেজটাও একটু আপনারা দেখে নিতে পারেন এখানে। ওসমান হাদির মৃত্যু
বহু মানুষকে শোকগ্রস্ত করেছে। বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না, এটাই স্বাভাবিক, মেনে নেওয়ার ব্যাপার নাও। এইরকম মর্মান্তিক একটা আক্রমণের ফলে যে মৃত্যুবরণ, সেই মৃত্যুকে আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু সেই ঘটনার সঙ্গে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোকে কানেক্ট করা হলো কোন সূত্রে, এটা এখনও পরিষ্কার নয়। সাংবাদিক জুলকার নায়ার শায়ের এটা নিয়ে ইনডাইরেক্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন এই ঘটনা ঘটার পরে। সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, তুখোড় ছাত্রনেতা ওসমান হাদির আত্মত্যাগকে পুঁজি করে যারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে, আপনাদের তাদের প্রত্যেককে চিনে রাখা উচিত। আজকে হোক বা কালকে এরাই আপনার দেশকে নরম বানিয়ে ছাড়বে। যারা ধ্বংসাত্মক কার্যকলাপে মদত দেয় তাদের উদ্দেশ্য কখনো সৎ হতে পারে না। ভারতের আধিপত্যবাদ ঠেকাতে নিজ দেশের জনগণের সম্পদ, বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, এসব কোনো বোধসম্পন্ন নাগরিকের কাজ হতে পারে না। যারা হাদির রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে পারে, তারা কাল আপনার বা আমার রক্তের উপরে দাঁড়িয়েও একই কাজ করবে। এরকম মারাত্মক লেখা লিখেছেন জুলকার নায়ার শায়ের। যে ঘটনাটা ঘটলো প্রথম আলোতে, সেই ঘটনা প্রথম আলোর এবং পরবর্তীতে ডেইলি স্টারে তো একটাই বিল্ডিং, ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবনে যেটা ঘটলো, একেবারে সরাসরি ভবনের ভেতরে ঢুকে গিয়ে ভাঙচুর করা, এতে সাংবাদিকরা আহত হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সেই খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যারা এটা ঘটালেন তারাই হয়তো পরবর্তীতে ভেবে দেখবেন যে ঘটনাটা ঠিক হলো নাকি ভুল হলো, আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল নাকি আবেগ প্রদর্শন করাটাই ঠিক হলো। দর্শক, পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত 1টা। এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে কারওয়ান বাজার এবং ফার্মগেট এলাকায়, যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেওয়া হয়েছে। একটি প্রথম আলোর কার্যালয়, আরেকটি হচ্ছে ডেইলি স্টার। মারাত্মক ঘটনা ঘটেছে ডেইলি স্টার ভবনে। ডেইলি স্টারের কয়েকটি ফ্লোর মিলে ডেইলি স্টার, তার বাইরে আরো অনেক অফিস রয়েছে। সেখানে কতজন আটকা পড়েছে বোঝা যাচ্ছে না। প্রথম দিকে অব্যাহতভাবে ভাঙচুর চলেছে, পুলিশ সেনাবাহিনী কেউ ছিল না। প্রথমে ভাঙচুরের পর তারপর তারা আগুন ধরিয়ে দেয় আসবাবপত্রে এবং তারপরে পেট্রোল ঢেলে ডেইলি স্টার ভবন এবং একই সঙ্গে প্রথম আলো কার্যালয়, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ধানমন্ডি 32 নম্বরে প্রবেশ করেছে, সেখানেও চরম ভাঙচুর চলছে। শাহবাগ অঞ্চলে যেখানে মূল জায়গায়, সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তারা বক্তৃতা দিচ্ছে এবং বারবার বলছে যে আমরা এই আন্দোলনকে রক্ষা করতে চাই, এটা শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের এই আন্দোলনের সুযোগ নিয়ে কোনো নৈরাজ্যকারী বা যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, যারা অশান্তি তৈরি করতে চায়, অন্য উদ্দেশ্য সাধন করতে চায়, তারা তৎপর হতে পারে। সেই তৎপরতাকে রুখে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। কিন্তু দেখা গেছে যখন নাকি সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং কোনো দমকল বাহিনীর কোনো গাড়ি ঘোড়া নেই, তখন মানে আগুন দাও দাও করে জ্বলছে। আর সেনাবাহিনী আসার পর ওই যারা আগুন দিয়েছিল তারা কিন্তু ছটকে যায়। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে দুটি ভবন, প্রথম আলো কার্যালয় এবং ডেইলি স্টার কার্যালয়। এবং দর্শক জানেন, দেশে বিদেশ থেকে নানাভাবে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছিল একটা উগ্রপন্থী গ্রুপকে, যাতে যে কোনো ইস্যুতে তারা প্রথম আলোর সামনে, যে কোনো ইস্যুতে তারা ডেইলি স্টারের সামনে এসে তারা বিক্ষোভ করেছে। কয়েক দফা তারা হামলা ভাঙচুরের চেষ্টা করেছে, গত 1 বছর ধরে সেটা সফল হয়নি। কিন্তু আজকে ওসমান হাদির মৃত্যুতে যখন সারা দেশ শোকাহত, ঠিক সেই সুযোগে একদল লোক ঢুকে পড়ে প্রথম আলোর কার্যালয়, প্রথমে সেখানে ভাঙচুর করে, সেখান থেকে আবার আরেক দল লোক চলে যায় ডেইলি স্টার কার্যালয় এবং শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তারা আগুন দেওয়ার পরে এই বিশেষ করে ডেইলি স্টার ভবনে 10 তলা ভবন, সেটি রীতিমতো জ্বলছে, বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আগুন ছড়িয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের সামনে যখন কথা বলছি তখন বিভিন্ন টিভি চ্যানেল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী অনেকটা যেই মবটা বা লোকজনকে সরিয়ে দিয়েছে, কিন্তু আগুন নেভানোর জন্য যে দমকল, সেই দমকলের কোনো গাড়ি এখন পর্যন্ত দেখা যায়নি। হয়তো তার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ততক্ষণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, কি পরিমাণ ভয়াবহতা তৈরি হবে দর্শক এখনো বলতে পারছি না। অন্যদিকে আরেক দল লোক কিন্তু ছুটে গেছে 32 নম্বর। এই আজকে হাদির মৃত্যুকে ঘিরে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু কেন বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট করা হলো, এটা খুবই রহস্যজনক। দুঃখজনক হচ্ছে এই যে যারা শাহবাগে যারা হাদির মৃত্যুতে শোকাহত প্রতিবাদ করতে এসছে, তাদেরকেও দেখা যায়নি যে এই যারা যে অগ্নিসংযোগকারী ভাঙচুর যারা চালিয়েছে তাদেরকে প্রতিহত করতে বা তাদেরকে ব্যাপারে যাতে প্রতিরোধ গড়ে তোলা যায়, যাতে এই পরিস্থিতি তৈরি করা না যায়। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।